কালকে আমরা দেখছিলাম কিভাবে হাফ অ্যাডার কিভাবে একটা বাইনারি অ্যাডার গঠন করতে আমাদের দুইটা ইয়ে লাগে, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এরপর আমরা হাফ অ্যাডারের গঠন এবং লজিক সার্কিট, লজিক ইকুয়েশন, এরপর ফুল অ্যাডারের লজিক সার্কিট, লজিক ইকুয়েশন করছিলাম। আজকে বলছিলাম হচ্ছে তোমাদের এই লেকচার কমপ্লিট করার, এই লেকচার ধরার আগে যে সার্বজনীন গেট একটু দেখে নেওয়ার জন্য এবং কিভাবে ফাংশন থেকে, বিভিন্ন ফাংশন থেকে সার্বজনীন গেট বাস্তবায়ন করা যায় সেটা আমি দেখতে বলছিলাম। সো এখন আমরা মেইনলি আজকে দেখবো হচ্ছে কিভাবে সার্বজনীন গেটের সাহায্যে বা সার্বজনীন গেট বলতে আমরা ন্যান্ড গেট আর নর গেট বুঝি। ন্যান্ড এবং নর গেট ব্যবহার করে কিভাবে আমরা ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এবং আরো একটা টপিক দেখবো, অর্থাৎ প্রথম টপিক দেখবো ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে কিভাবে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এরপর দেখবো হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে আলাদা আলাদা ভাবে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এরপর দেখবো হচ্ছে দুইটি হাফ অ্যাডার ইউজ করে কিভাবে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। তাহলে অনেক পড়া না? প্রথম আসি আমার একটা হাফ অ্যাডারের ক্ষেত্রে যে ইকুয়েশন ছিল সাম, এই ইকুয়েশনটা তোমাদের কারো মনে আছে নাকি? কারো কি মনে আছে? কি ছিল? কে বলতে পারে? y প্লাস xy বার। আর সি এর ক্ষেত্রে ইকুয়েশনটা কি ছিল? xy। এখন আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কিভাবে একটা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হয়। তাহলে প্রথমে আমরা কি করতে হয় মনে আছে তো? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে উপরে কি টানতে হয়? দুইটা বার, যাতে এক্সপ্রেশন চেঞ্জ না হয়। অর্থাৎ আমরা জানি হচ্ছে এ ডাবল বার মানে হচ্ছে এ। সো ওই সেন্সে আমরা দুইটা ডাবল বার টেনে দিলাম। এবার দুইটা ডাবল বার টানার পর এক্স বার ওয়াই, এখানে ডট চলে আসবে না? একটা ভেঙে ফেললে, ছাতা ভেঙে ফেললে হ্যাঁ ডট চলে আসছে, আবার উপরে বার, রাইট? সেম কাজটা এদিকে করলে আমি যদি ডাবল বার টানি তাহলে তো চলেই আসছে এক্স বার। প্লাস করার দরকার নাই, কেমন? প্লাস করার দরকার নাই। প্লাস করলে তো আর ন্যান্ড গেট দিয়ে করতে পারবো না। ন্যান্ড গেট মানে হচ্ছে এন্ড এর নট, তার মানে এন্ড গেট হচ্ছে এ ডট বি, এ ডট বি এর সামনে একটা বার বসাই দিলেই হচ্ছে ন্যান্ড গেট আমরা পেয়ে যাচ্ছি। তো এখন যেহেতু ডট আছে মাঝখানে সেজন্য আমরা আর ভাঙলাম না, তার মানে ন্যান্ড গেট পেয়ে গেলাম না এখানে। এখন বাস্তবায়ন করি। প্রথম হচ্ছে আমার একটা এক্স থাকবে, আবার ওয়াই থাকবে, আবার এক্স বার ওয়াই বারও লাগবে না? এক্স বার ওয়াই বারের জন্য ন্যান্ড গেট আমরা কিভাবে ড্র করি মনে আছে? এটা শর্ট করে দিতে হয়। এই যে ন্যান্ড গেটকে যদি শর্ট করে দিই তাহলে ওর যদি ইনপুট দিই তাহলে দুইটাতেই এ যাচ্ছে, তাহলে এ ডট এ বার, তার মানে এ বার। এটা হচ্ছে এক্স বার, যেহেতু এটা এক্স আসছে এদিক থেকে। পরে এদিকে এটা হচ্ছে করে দিলাম, এটা হচ্ছে ওয়াই বার। এবার তাহলে টানো, এক্স বার থেকে একটা যাবে, ওয়াই থেকে একটা যাবে, মাঝখানে কোন গেট? এন্ড মানে ডট, এন্ড মানে ডট, আবার উপরে বার আছে না, তার মানে এরপর এটার জন্য বলো, এক্স থেকে একটা যাবে, ওয়াই বার থেকে একটা যাবে, এরপর ওই দুইটার মাঝখানে আবার ন্যান্ড গেট, আবার ডট এবং বার, আবার একটা ন্যান্ড গেট না? অর্থাৎ এই পাইছি আমরা এক্স বার ওয়াই বার, এখানে পাইছি এক্স ওয়াই বার বার, তো এই দুইটার মাঝখানে আবার ন্যান্ড গেট, এই যে ডট বার আবার ন্যান্ড গেট, তার মানে এখানে সাম পেয়ে গেলাম না? হ্যাঁ দেখো তো আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ছাড়া কি আর কোনো গেট ব্যবহার করছি? করে নেই। এবার ক্যারিটা কি হবে? ক্যারিটা হচ্ছে এক্স থেকে টেনে লম্বা করলাম, ওয়াই থেকে টেনে লম্বা করলাম, এক্স থেকে একটা যাবে, ওয়াই থেকে একটা যাবে, একটা ন্যান্ড গেট। একটা ন্যান্ড গেট দিলে এতটুকু বাস্তবায়ন হয়েছে, তার মানে এখানে যদি আমি লিখি এক্স ডট ওয়াই বার, আবার কি বসাতে হবে? একটা বার আনতে হবে না? আবার বার কিভাবে আনি আমরা? ওই যে এইটা এঁকে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে না?
এখানে অটোমেটিক আরেকটা বার চলে আসতেছে না, কারণ আমরা জানি এদিকে এ দিলে আমরা এবার পাবো এদিকে, তাহলে এদিকে যাই থাক তার উপর একটা নতুন বার আসবে। এই সার্কিট ইউজ করে বুঝাতে পারলাম? হ্যাঁ। তো কি বুঝো নাই? বুঝছি। ওকা, তাহলে এটা গেল হচ্ছে আমার কি গেট ব্যবহার করে বাস্তবায়ন করছি, কোন গেট ব্যবহার করে বাস্তবায়ন করছি, এন্ড দিয়ে। নটটা তোমাদের এসডব্লিউ রাখি, কি বলো, রাখবো? না, ওই বলো না, হ্যাঁ না রাখতাম। আচ্ছা, হাফ হেডারের ক্ষেত্রে সব দেখাই দিই, ফুল হেডারের সবই এসডব্লিউ দিব। না, এটা এসডব্লিউ দেন আর এটা ফুল হেডার দেখাবেন। না না, আরে না, এগুলো বড় মানে দুষ্টু কোথাকার, দুষ্টুমি করার জায়গা পাও না। এবার দেখাবো এগুলো ন্যান গেট দিয়ে তাহলে আমরা বাস্তবায়ন করছি একটা হাফ হেডার। মিফতা মনে হয় ঢুকতে পারতেছে না, না মোবাইল ওর জুম আপডেট নাই, যে জুম আপডেট না করলে এগুলো তো আবার চলে গেছে যে হ্যাঁ ঢুকছিল, হ্যাঁ শতান যে শতান না হয়তো আমি মেয়ে ওডো জি স্যার, কথাবার্তা না গিয়া হসবাজি বলতেছি না স্যার। এখন বান্ধবীলে ফারামপুরে না, কোন বান্ধবী স্যার? কত বান্ধবী আছে, হার কথা কই আই কে তুই হার কথা হওয়ার আই তো কইতে পারি। ওই তো স্যার, আপনি কার কথা বলতেছেন আমি তো জানি না। তো সেটাই বলবা না, তোমার কার জন্য পড়তেছে পড়ান। আচ্ছা, প্রথমে আমরা ডাবল বার আনবো, প্রথমে আমরা ডাবল বার আনবো, রেকর্ডে এইসব কথা বলা ঠিক না। তাহলে বার ভেঙে দিই, আবার ভাঙি দিই, কারণ মাঝখানে প্লাস আনতে হবে না, কারণ আমরা এখন বাস্তবায়ন করতে যাচ্ছি কি দিয়ে, নট দিয়ে না। তো নট মানে কি এ প্লাস বি বার এই টাইপের হইতে হবে না। এই প্লেট যদি এরকম যদি হইতে যাই তার মানে তো ভাঙি দিতে হবে, প্লাস প্লাস আসছে মাঝখানে। এবার এটাকেও ভাঙি ভিতরে, কারণ আমরা সব জায়গায় প্লাস আনতে হবে, একটা বাদ থেকে যাবে না, প্লাস একটা থেকে যাবে। এবার এটা বলো x প্লাস ওয়াই বার, এবার এবার তো আরো একটা বার লাগবে না উপরে, কারণ নরমালি তো a প্লাস বি বার, তাহলে a প্লাস বি, এটার উপর আরেকটা বার লাগবে না। তো একটা বার কি আনা যায়? তুমি চাইলেই কি একটা বার আনতে পারবা? কয়টা আনতে হয় সেজন্য? দুইটা আনতে হয়। চলে এসছি তাহলে এবার নর গেট দিকে আনতে হবে। এবার দেখাই ক্যারি মানে কত, এক্স ওয়াই। তো কয়টা বার আনবো এখানে, মানে রাখবা নর হইলে 4টা আনতে হয় যদি, হ্যাঁ, আর ন্যান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম কেস 2টা আনলেই হয়। এক্স বার প্লাস ওয়াই বার বার চলে আসছে না, আর দরকার আছে কোনো বারটা দাও না। এবার এবার তাহলে আমরা কাজ করার জন্য প্রস্তুত, আঁকার জন্য প্রস্তুত। আমার লাগবে হচ্ছে এক্স লাগবে, ওয়াই লাগবে, আবার এক্স বার লাগবে। এখন কিন্তু নর দিয়ে বানাইতে হবে, সেম জিনিস আগের মতোই, শর্ট করে দিলে হয়ে যায়, মনে আছে? তারপর তোরা হতাহত দে, তোরা ডেইলি মনে হয় কি জানোস না, তোরা আর বাঁচতি না, বড় বড় রোগই তোরা আর বাঁচতি না। হতায় নিলে মানে মানে মৃত্যুসজ্জার আগে মানুষ যে কথাগুলো বলে এরকম এরকম হয়ে গেছে। প্রাণগুলি হতা হবে। তাহলে এটা হচ্ছে আমার কি, এখানে আসবে হচ্ছে এক্স ওয়াই বার বার, তারপর আবার এক্স বার থেকে একটা টানবো, ওয়াই থেকে একটা টানবো, এটা এবার কি হবে, এক্স বার প্লাস ওয়াই বার। এই দুইটার মাঝখানে আবার নর গেট না, চলে আসছে তো এস, চলে আসছে না, আরেকটা আসবে না, আরেকটা আসবে তো আরো আরো লাগবে না। আচ্ছা দে 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 দে, ওরা তো যাতে বালালার দে। আমি জি স্যার, এসি নে, কি আসতো স্যার? এবার ক্যারি আসো, পড়া পড়া, তুই কি তুই খারাসার কথা বলিস কোন জানা? স্যার আপনি তো বলতেছেন আসছে কিনা।
আমি বলতেছি মানে এই ফলাফল আসছে কিনা, তুমি বলতেছো কার কে? এটা স্যার আপনি স্পেসিফিক করে বলে দেন নাই। ঘুম যাগো ওই ক্যারি চলে আসছে না, দেখো তো চলে আসছে। দ্যাট মিন্স এটা হচ্ছে শুধুমাত্র নট গেট দিয়ে বাস্তবায়ন। এবার তোমাদের SW হচ্ছে তোমাদের কি গাড়ি SW হচ্ছে সামের ইকুয়েশন কি ছিল হাফ ফুল অ্যাডারের ক্ষেত্রে? বলো যাই, কে বলতে পারে? বললো দুটি। এক্স এক্স এক্সর ওয়াই এবার লাস্ট দিবে দিবে হ এক্সর কি এটা? ফুলিবে হ ফুল লম্বাইবে বিশালিবে দেখো ওইটা হচ্ছে স্যার এক্স এক্স বার ওয়াই বার সিআই CI প্লাস x bar Y bar y CR ci bar প্লাস x y bar ci bar প্লাস x y ci সিআই সেম কাজ করতে পারবা না কিনা? এই যে এখন দুইটা আসছিল তো, এই যে এখানে দুইটা ছিল তো, এখন তিনটা আসছে আর কি। সমস্যা আছে কোনো? পুরোটার উপর বার টানে দিবা, ডট আসবে করবা তাহলে। Okay. তারপর ক্যারির ইকুয়েশন কি ছিল? ক্যারি শর্টকাটটা দিয়ে করতে হবে, xy প্লাস yci প্লাস xci, এটা দিয়ে করতে পারবা। তাহলে এই দুইটা দিয়ে SW কি কয়টা কাজ? একটা হচ্ছে NAND গেট দিয়ে বাস্তবায়ন, একটা হচ্ছে নট নট আই থিংক বুঝাইতে পারছি। হুম এবার আমরা দেখাবো কিভাবে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। এবার আমরা দেখবো হচ্ছে দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করতে হয়। দুইটি হাফ অ্যাডার ইউজ করে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা, আগে বলো একটা হাফ অ্যাডারের মধ্যে কি কি থাকে? সার্কিট মনে আছে কারো? ইকুয়েশন থেকে বলতে পারবা। একটা হাফ অ্যাডারের ইকুয়েশন ছিল s equals to x bar y plus x y bar। তাহলে এটা মানে কি x XOR y না? আবার ক্যারি ইকুয়ালস টু ছিল হচ্ছে xy। এটা কোন গেট? এটা কোন গেট? এন্ড গেট। এটা কোন গেট? XOR XOR গেট। তার মানে একটা হাফ অ্যাডার কি কি নিয়ে গঠিত? XOR gate আর AND gate। XOR গেট একটা এন্ড গেট। এবার আমি বলছি দুইটি হাফ অ্যাডার দিয়ে কি বাস্তবায়ন করতে হবে? ফুল অ্যাডার একটি। তো দুইটি হাফ অ্যাডার হলে তোমার হাতে কি কি আছে? দুটি XOR গেট আছে না তোমার হাতে? হ্যাঁ দুইটা এন্ড আর একটি সরি দুইটি এন্ড গেট, ঠিক আছে না? তাহলে সোজা হিসাব তোমাকে বলা হচ্ছে দুটি XOR গেট এবং দুটি AND গেট দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এটাই তোমার থেকে জানতে চাচ্ছে। তাহলে দেখি পারি কিনা। ফুল অ্যাডারের ইকুয়েশন বলো। বড়টা হবে x bar y bar ci plus x bar y ci bar x y bar ci bar ঠিক আছে। y ci। এবার এটাকে যখন সিম্পলিফাই করছিলাম কিভাবে করছিলাম? এটার সাথে মনে হয় এক্স এক্সর ওয়াই ওয়াই এটার সাথে এটাকে নিয়ে আসছিলাম মনে হয়, CI কমন নিয়েছিলাম। CI কমন নিলে কি দাঁড়ায় xy বার প্লাস xy প্লাস CI বার কমন নিলে x বার y প্লাস xy বার। এবার CI এটা কি XOR গেট না? x XOR y X নন না x নট সরি। তারপর এটা বলো CI x XOR y। এবার এটাকে ধরছিলাম না? ধরি এটাকে ধরছিলাম, তাহলে যদি ধরি CI এবার প্লাস CI বার a, এটা মানে কি? এটা আবার XOR গেট না? হ্যাঁ CI XOR মানে মুনতাহা আছে না রে? আছি জঙ্গি জঙ্গি না আমি জঙ্গি না হলে কেউ চুপ করে থাকে? জঙ্গিরা না চুপে চাপে বোমা মারে। আচ্ছা, তাহলে আমার এস এর যে ইকুয়েশনটা পাইলাম এটা দেখো তো দুইটা XOR দিয়ে বাস্তবায়ন করা যাবে কিনা? যাবে কিন্তু।
এই যে একটা এক্সর এখানে ইউজ করলে, এখানে আমরা একটা এক্সর ইউজ করলে, অর্থাৎ আমি একটা হাফ অ্যাডার আঁকি, একটা এক্সর গেট আর একটা হচ্ছে অর গেট, সরি এন্ড গেট। এটা একটা হাফ অ্যাডার না? এটা একটা হাফ অ্যাডার না? তাহলে দেখো এটাকে যদি আমরা S1, এটাকে যদি আমরা S1 লিখি তাহলে এটা S1 না? এর সাথে প্লাস করতে, এর সাথে আবার এক্সর করতে হচ্ছে কার সাথে? এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি তার সাথে আবার করতে হচ্ছে কাকে? সিআই বার কে না? সিআই কে না? সিআই এর মাঝখানে আবার একটা এক্সর গেট ইউজ করতে হচ্ছে না? অর্থাৎ S1 এর সাথে সিআই এক্সর করলে আমরা ফাইনাল আউটপুটটা পেয়ে যাচ্ছি না? দেখো তো, ফাইনাল আউটপুট মানে এস না? এস 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 পেয়ে যাচ্ছি। বুঝাতে পারছি না? পারি নাই? দেখো আবার দেখো, এক্স আর ওয়াই এর মাঝখানে একটা এক্সর, আমার হাতে দুইটা এক্সর গেট আছে, টু ইনপুট এক্সর গেট আছে দুইটা। তো এক্স ওয়াই দিয়ে একটা এক্সর ইউজ করে ফেলছে, তার মানে এই জায়গায় আসছে হচ্ছে এক্স এক্সর ওয়াই। এটাকে আমরা S1 ধরে নিছি, S1 ধরে নিছি। এবার S1 এর সাথে আবার এক্সর করছি কার? যে S1 এর সাথে সিআই এর, S1 এর সাথে সিআই এর এক্সর করলে আমার আনসার চলে আসতেছে না? সাম চলে আসতেছে না? কারণ এটা মানেই তো সাম, এই জিনিসটা মানেই তো সাম। এবার আসো, বুঝছো নাকি নাকি বুঝা নাই? বুঝছো? হ্যাঁ। এবার আসেন, সি এর ইকুয়েশন কি ছিল? ক্যারির ইকুয়েশন, ক্যারি নট ছিল। হ্যাঁ, ক্যারির ইকুয়েশন কি ছিল বলো? স্যার বলো। 1 CI x বার y ci প্লাস x y বার CI x y বার ci প্লাস x y ci বার প্লাস x y ci, রাইট? এবার এই সংযুক্তন ci কমন লেভেলে তাহলে কি থাকে? প্লাস এখান থেকে x y কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে? ci বার প্লাস ci। তো বাজি ইবা মানে কি কত? x xor y নাও প্লাস ইবা মানে কি শুধু x y নাও, আর নিবে তো 1 কিনা? ci ইবা হতো, ইবা s1 কিনা আসনা সাতো বাজি ইবা s1 কিনা সাসো না s1 কিনা মাঝখানে ডট প্লাস xy। এবার দেখি মিলাইতে পারি কিনা। এটা হচ্ছে সি নট এর ইকুয়েশন, অর্থাৎ এটাই সি নট মানে ক্যারি। তাহলে আসো xy এর মাঝখানে একটা xy থেকে একটা এন্ড গেট বাইর করছি, এখানে xy। আরেকটা কোথা থেকে বের হবে? একটা এন্ড গেট বসায় ফেলছি, আরেকটা এন্ড গেট কোথা থেকে বের হবে? সিআই দিয়ে কার সাথে? S1 এর সাথে। তাহলে এটা S1 এই জায়গা থেকে না S1, আরেকটা আসবে কোথা থেকে? সিআই থেকে। আনলাম, হ্যাঁ এটা টান ওয়ান দিয়ে আল্লাহ দিলি। তাহলে একটা S1 থেকে আনছি, আরেকটা আসবে কোথা থেকে? সরি, আরেকটা আসবে সিআই থেকে। সিআই কই? সিআই কই? এই যে এটা সিআই, সিআই থেকে আসলো, এখানে একটা এন্ড গেট। শেষ কিনা দেখো তো, শেষ হয়েছে নাকি আর কিছু বাকি আছে? ইয়েস, মাঝখানে একটা অর গেট। আমার এই ব্যাপার একজন মনে করবি, মাঝখানে আবার এই যে, অর্থাৎ এই যে এখানে পাইলাম, এখানে কি পাইলাম? সিআই S1, এখান থেকে কি পাইছি? xy। এই দুইটাকে আবার কাকে দিয়ে লাগাইতে হবে? অর গেট দিয়ে লাগাইতে হবে। তার মানে আমরা ক্যারি পাই গেছি। মানে দেখো তো, দুইটা হাফ অ্যাডারের মধ্যে যা যা আছে তা দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা? শুধুমাত্র বাড়তে একটা গেট লাগছে, সেটা হচ্ছে কি? একটা অর গেট লাগছে। দেখো দুইটা হাফ অ্যাডারের মধ্যে দুইটা এক্সর গেট ছিল, দুইটা এন্ড গেট ছিল, ওই দুইটা কাজে লাগাইছি। সাথে বাড়তে শুধুমাত্র এই জায়গায় একটা কি লাগছে? অর গেট লাগছে। তাহলে আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে দেখবা যে খাই বসি আছি। আমার প্র্যাকটিস আছে বলে আমি ধুম করে ফেলছি। এবার আমরা বাইনারি অ্যাডার তৈরি করার জন্য প্রস্তুত। আমরা বাইনারি অ্যাডার পড়ছিলাম, মনে আছে? বাইনারি অ্যাডারের গঠনটা কিরকম ছিল? একটা বাইনারি অ্যাডার কিরকম ছিল? এ নট, মনে করো 4 বিটের বাইনারি অ্যাডার বলবো, তাহলে আমরা যোগ করব হচ্ছে এ নট, A1, A2, A3, সাথে বি নট, B1, B2, B3।
যোগ করলে এখানে যে ফলাফলটা সেটা S1 ধরছিলাম, এখান থেকে যে ক্যারি জেনারেট হয় সেটা C0 ধরছিলাম, C0 এর সাথে A1 B1 যোগ করলে যেটা পাই সেটাকে S2 ধরছিলাম, আবার এই দুইটা এখান থেকে একটা ক্যারি জেনারেট হয় C1 নাম দিছিলাম, এই তিনটা যোগ করে যেটা পাই সেটা হচ্ছে যেটা S0 নাম দিছিলাম, এটা S1, সমস্যা নাই, এগুলো তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। S2 এখান থেকে যেটা বের হয় সেটার নাম দিছিলাম কি C2, এবার এই তিনটা যোগ করে যেটা পাই সেটা S3, এখান থেকে যে ক্যারিটা জেনারেট হয় সেটা কোথায় বসাই দিছিলাম, নিচে সামনে বসাই দিছিলাম, সামনে বসাই দিছিলাম। এই ছিল আমার ঘটনা। এবার তাইলে আসো কিভাবে আমরা বানাবো। আচ্ছা, প্রথমটার জন্য কোনো কি ফুল অ্যাডার দরকার আছে প্রথম যোগটা করার জন্য, না হাফ অ্যাডার লাগবে? প্রথম যোগে কি কোনো পূর্ববর্তী ক্যারি যোগ হয়? না না, হয় না। তার মানে আমাদের একটা কি দরকার হবে, হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট কি কি? প্রথম হাফ অ্যাডারের ইনপুট কি কি? এ নট ইনপুট, আমি এ নট বি নট, এ নট বি নট, যে ফলাফলটা পাচ্ছি সেটা কত? এস নট এস নট, এরপর এখান থেকে যে ইয়েটা আসতেছে, মানে যে আউটপুটটা আছে সেটা সি নট, আর যে ক্যারিটা জেনারেট হচ্ছে, যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেটা আমরা পরবর্তী সার্কিটে ইনপুট আকারে দিয়ে দিব না? কারণ পরবর্তী সার্কিট একটা কি লাগবে, ফুল অ্যাডার লাগবে না? এই যোগটা করার জন্য একটা কি লাগবে, ফুল অ্যাডার লাগবে না? কয়টা যোগ? A1 B1 সাথে সি নট কে যোগ করবে না? সি নট কোথা থেকে আসছে? পূর্ববর্তী ক্যারি থেকে আসছে না? তাহলে এটা লাগবে ফুল অ্যাডার। তাহলে A1 B1 সাথে পূর্ববর্তী ক্যারি যোগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে, যোগ করে যেটা পাবো সেটার নাম হচ্ছে S1। আবার এখান থেকে একটা ক্যারি জেনারেট হচ্ছে না, সেটা C1 পরবর্তী। এখন আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে না তোমাদের জিনিসগুলো? এবার ফুল অ্যাডার মানে ফুল সার্কিটটা বানাচ্ছি। এখানে ইনপুট কি বলো, এরপরেরটার ইনপুট কি? A2 A2, যেটা পাইলাম সেটা S2, আর এদিকে যাচ্ছে হচ্ছে C2। এবার এখানে আসতেছে ইনপুট আকারে কি বলো? A3 B3 B3, আর আউটপুট আকারে পাচ্ছি হচ্ছে কি S3, আর যে S3 লাস্ট ক্যারিটা সেটা সামনে বসাই দিচ্ছি না? হুম তাহলে এটা হচ্ছে যোগফল। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমি যদি বলি 4 বিটের একটা বাইনারি অ্যাডার বানাইতে কয়টা হাফ অ্যাডার লাগে, কয়টা ফুল অ্যাডার লাগে? স্যার একটা হাফ অ্যাডার, তিনটা ফুল অ্যাডার। একটা হাফ অ্যাডার, তিনটা ফুল অ্যাডার। তার মানে n বিটের বাইনারি অ্যাডার বানাইতে গেলে কয়টা হাফ অ্যাডার, কয়টা ফুল অ্যাডার? ওই প্রথমটা হাফ অ্যাডার N লাগবে একটি, আর n-1 সংখ্যক কি লাগবে, ফুল অ্যাডার লাগবে। এবার মনে করো তামিমকে আমি বললাম যে বাজার থেকে তুমি সব একটা হাফ অ্যাডার কিনে নিয়ে আসিও, তিনটা ফুল অ্যাডার কিনে নিয়ে আসিও, একটা 4 বিটের বাইনারি অ্যাডার আমরা বানাবো। এবার তামিম কি করলো, ভুলে সবগুলো ফুল অ্যাডার কিনে নিয়ে, ও তো বেকুব, ও ভুলে সবগুলোই ফুল অ্যাডার কিনে নিয়ে চলে আসছে। সবগুলোই কি কিনে নিয়ে আসছে? ফুল অ্যাডার ফুল অ্যাডার কিনে নিয়ে আসছে। তাহলে কি আমি বানাইতে পারবো? তামিম কি বানাইতে পারবে সার্কিটটা? পারবে স্যার। কিভাবে? স্যার হাফ অ্যাডার জায়গায় স্যার ফুল অ্যাডার বসিয়ে দিবে একটা, ওইখানে ক্যারি শূন্য। ভেরি গুড, ভেরি গুড। তুই বেটা এনা ফুয়া বেকু বলি কিবু, তুই এনা চালা ফুয়া বেকু বলে ট্যালেন্টেড আসস। এই অর্থাৎ সেই ভুলে যদি এটা ফুল অ্যাডারও নিয়ে আসে কোনো সমস্যা নেই, এটা ফুল অ্যাডার ভুলে নিয়ে আসছে কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ একটা পূর্ববর্তী ক্যারি যেটা আসে সেটাকে যদি আমি 0 করে দিই তাহলে তো খেলা শেষ। তো 0 করা মানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেয়, গ্রাউন্ডের সাথে কানেক্ট করলে অলওয়েজ 0 ভোল্ট পাবে। সো 0 করে দেয় বা 0 গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলেই, মানে ইনপুট আকারে 0 দিলেই তা সে আসলে ফুল অ্যাডার। অর্থাৎ সোজা হিসাব একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডারের ক্যারি পূর্ববর্তী ক্যারির জায়গায় যদি আমরা কত দিই, 0 দিই, তাহলে ওই হাফ অ্যাডারটা কি রূপে কাজ করে? হাফ অ্যাডার। ওই ফুল অ্যাডারটা হাফ অ্যাডার রূপে কাজ করে। বুঝাইতে পারছি? যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো শেষ করতে পারো নাই, ওইগুলো শেষ করে ফেলো।